আধুনিক সময়ে বিদ্যুৎ যেখানে মানুষের মৌলিক প্রয়োজন, সেখানে 1 বছরেরও বেশি সময় ধরে অন্ধকারে দিন কাটাচ্ছে একটি উপজেলার 2 ইউনিয়নের বাসিন্দারা। পদ্মা নদীর তলদেশে স্থাপিত সাবমেরিন কেবলের ত্রুটিতে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের প্রায় 20,000 মানুষ পড়েছে চরম দুর্ভোগে। বিদ্যুৎ না থাকায় থমকে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। বছর 5 আগে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল হাজারো মানুষ, তা আবারও হারিয়ে যেতে বসেছে অন্ধকারে। বিদ্যুৎ না থাকার কারণে আমার 4-5টা ফ্যান নষ্ট হয়েছে, 2টা মোটর নষ্ট হয়েছে, ঘরে ফ্রিজ নষ্ট হয়েছে, ফ্যান বাদ হয়ে গেছে। এটা কি করা যায়? দীর্ঘ 2 যুগের অপেক্ষার পর 2020 সালে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এই 2 ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছানোর পর বদলে যায় চরের মানুষের জীবনযাত্রা। ঘরে ঘরে জ্বলে ওঠে আলো, সচল হয় ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীরা পড়ালেখায় পায় নতুন গতি। কিন্তু সেই স্বস্তির আলো টেকেনি বেশি দিন। এরপর থেকে অন্ধকারেই কাটছে চরের মানুষের জীবন। বিদ্যুৎ না থাকায় সমস্যা, যে মোটর কারেন্ট লাইন সব করা ছিল গেছে গা, এখন গরু বাছুর পালতে সমস্যা, বা বাড়িতে ফ্রিজ নিয়ে যে কোনো লাইন কারেন্টের গরমের দিনে বা পোলাবান নিয়েও সমস্যা, চতুর্দিকে সমস্যা। কারেন্ট আসছিল, খুব ভালো ছিলাম। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় নষ্ট হয়ে গেছে অনেকের ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম। রাতে আলো না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে তাদের। পাশাপাশি ফ্রিজ, মোটর ও বৈদ্যুতিক যন্ত্র নির্ভর ব্যবসাগুলো পড়েছে ক্ষতির মুখে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, বিশাল কষ্টের মধ্যে আছি। একদিন সেটা মাছ কিনলে আরেকদিন খাইতে না, মানে যদি ফ্রিজ থাকতো, বিদ্যুৎ থাকতো, তাহলে আমরা 2 দিন করে মাছ বা 3 দিন করে মাছ, 4 দিন করে মাছ, 1 সপ্তাহ মাছ এনে রাখতে পারতাম। আমার খুব অসুবিধা বিদ্যুতের জন্য। বর্তমানে নদী স্রোত কম থাকায় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এখনই সাবমেরিন কেবলের মেরামত কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 2024 সালে নভেম্বরের 4 তারিখে আমাদের এই ইউনিয়ন থেকে বিদ্যুৎটি সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎটি বিচ্ছিন্ন হয়ে যায়। তা আমরা কর্তৃপক্ষের কাছে অনেকবার এই বিষয়ে যোগাযোগ করছি। আমাদের এই দোহারের যেই জোনাল অফিস আছে সেখানে আমরা কথা বলছি, ডিজিএম এর সাথে কথা বলছি, এজিএম এর সাথে কথা বলছি। আমাদের বলছে যে আমরা এটা কার্যক্রম করতেছি, কিন্তু এখনো কোনো সুরাহা আমাদের হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ইউনিয়নের এতগুলি বাসিন্দা, এতগুলি গ্রাহক, তাদের সেবার জন্য দ্রুত যেন বিদ্যুৎটা দেওয়া হয়। এই বিষয়ে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। নারকেলবাড়িয়া 1300 কনজিউমারের জন্য এইভাবে এই পদ্মা বিদ্যুৎ যে লাইন কেনা করা হয়েছে, এটা ইতিমধ্যে বহুবার তার ছিঁড়ে গেছে। এরপর তার উঠানো জানা নতুন করে আবার কোটি কোটি টাকা ব্যয় করে আবার দেওয়া হচ্ছে। পদ্মার প্রমত্ত উত্তর ঢেউয়ের জন্য এটা ঠিক যাচ্ছে না। আর ওদিকে নেভিগেশন রুট, বিভিন্ন টলার চলে আর তার ছিঁড়া যায়। বাকি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। আমরা খুব আছি কখনো কখনো কেউ মারা যায় কিনা, তখন তো এটা আরো বেশি হয়ে যাবে। এখন অপেক্ষা আছে কখন এটা পানিটা শুকাবে, ঢেউ কমবে, তখন ঠিকাদারকে এই শীতের মৌসুমে আবার কাজটা শুরু করা হবে। আধুনিক এই যুগে বিদ্যুতের আলোয় আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায় পদ্মাপাড়ের এই 2 চরের বাসিন্দারা। এখন তাদের একটি অপেক্ষা, কবে ফিরবে আলো আর দূর হবে অন্ধকার। নিউজ ডেস্ক, RTV।